চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজ 1 সপ্তাহ হয়ে গেল একটা ছেলে জন্ম দেওয়া খুব কঠিন। আপনারা বিশ্বাস করবেন, সারা বাংলাদেশের জনগণের আবেগকে নিয়ে খেলবেন না। ব্যারিস্টার সুমন সারা বাংলার জনতার আবেগ। যদি অনতিবিলম্বে যেসব আসামিরা যারা বহাল তবিয়তে আছে লড়ে যায় বীর, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একজন বীর সৈনিক, যিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করছেন। এই বীরের কোনো ভয় নাই। এই অত্যন্ত বড় সৈনিক, 14 আগে তার জন্ম হয়েছে, কিন্তু তিনি ধারণ করেন সারা বাংলাদেশকে, তিনি লালন করেন সারা বাংলাদেশকে, তিনি নেতৃত্ব দিচ্ছেন যুব সমাজের। আজকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই আজকে সংসদে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের একটি বড় অংশ আজকে অন্যায়ের সাথে সম্পৃক্ত রয়েছেন। আজকে যারা মন্ত্রী পরিষদে আছেন তাদেরকে অনেকেই আমরা চিনি না, কিন্তু একজন ব্যারিস্টার সুমন যিনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী না, যিনি এমপি ছিলেন না, তাকে সারা বাংলাদেশের মানুষ চিনে। এই ব্যারিস্টার সুমন নিজের যোগ্যতা দিয়ে, তার সততা দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি একজন বাংলাদেশের যোগ্য নেতা। ব্যারিস্টার সুমন এদেশের যুব সমাজকে ধাক্কা দিয়েছেন, নাড়া দিয়েছেন, এবং যুব সমাজ আজকে সারা বাংলাদেশে জেগে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে, আজকে ব্যারিস্টার সুমনকে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে। আজকে তারা কোথায়? আজকে আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আমি বিশেষ করে পুরানোঘাটের ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা এখনো পর্যন্ত কোন হুমকিদাতাকে গ্রেপ্তার দেখতে পাই নাই। আমরা মনে করি এই ধরনের আচরণ অযোগ্য একজন ওসি পুরানোঘাট থানার কোন অধিকার নাই। কারণ ব্যারিস্টার সুমন যে জায়গায় এমপি, এখানের ওসি হতে গেলে ব্যারিস্টার সুমনকে ধারণ করতে হবে। আমরা চাই চুয়াডাঙ্গা এবং মাধবপুরে প্রশাসনে যারা আছেন তারা ব্যারিস্টার সুমনের সেন্টিমেন্টকে তারা বুঝবেন। ব্যারিস্টার সুমন কি চান, কি করতে চান। প্রশাসনের মধ্যে যদি কোন দুর্নীতিবাজ কর্মকর্তা চুয়াডাঙ্গার পদপুর থাকে, আমরা তাদেরকে চুয়াডাঙ্গার পদপুরে দেখতে চাই না। কারণ ব্যারিস্টার সুমন আমাদের নতুন প্রজন্মকে শিখিয়েছেন আমরা ঘাম দিয়ে গোসল করব, নতুন ইতিহাস রচনা করব। সেই ইতিহাস হচ্ছে কাউকে ভয় করে নয়, যুব সমাজকে সাথে নিয়ে। তিনি আজকে অবক্ষয়িত যুব সমাজকে একটি স্বপ্ন দেখাচ্ছেন, তিনি ফুটবলের জাগরণ নিয়ে আসছেন। আজকে সারা বাংলাদেশের তরুণ সমাজ মাদকের পরিবর্তে ফুটবলের মাঠে যাচ্ছে। খেলার মাঠে যারা দুর্নীতি করে ব্যারিস্টার সুমন তাদের বিরুদ্ধে কথা বলছেন। প্রিয় ভাইরা আমার, আমরা একটি কথা বলে শেষ করতে চাই, আমরা ব্যারিস্টার সুমনের সাথে আগেও ছিলাম, এখনো আছি। কেন ব্যারিস্টার সুমনের শত্রু বাড়ছে? কারণ তিনি আগে সংসদের বাইরে কথা বলতেন, এখন তিনি সংসদের ভেতরেও কথা বলছেন। সুতরাং অনিয়মকারী দুর্নীতিবাজরা সাবধান, আমরা তার সঙ্গে আছি। সুমন ভাই, আমরা তোমাকে ছাড়ি নাই। জয় বাংলা। বঙ্গবন্ধু ডাক দিয়েছিল এবং মৌলানা ভাসানী, ফজলুল হক খান নেতা, আমাদের শেখ মুজিবুর তাদেরকে হত্যা করেছে, নেতা শূন্য করা হয়েছে। আমি মনে করব যে এই যে স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে, আমাদের দেশে বড় বড় যারা বুদ্ধিজীবী তাদেরকে মারা হয়েছে। আমি একে কি বলবো যে আমাদের দুর্নীতির বিরুদ্ধে কথা কে বলছে আগে?
সুমন সাহেব যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আর আমার মনে হয় বাংলাদেশে আর কেউ বলেন নাই। আমি অনুরোধ করবো 300 এমপি ছিল, এর মাঝে বঙ্গবন্ধুর পরে যদি একজন লোক বঙ্গবন্ধুর এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ব্যারিস্টার সুমন এই দেশে দুর্নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলছেন। আমি অনুরোধ করবো 300 এমপি আছে, 300 এমপি যদি হয় আমাদের এমপি অনুদান চাই। আমি অনুরোধ করবো বাকি 299 জন এমপি আমাদের সুমনের সাথে একত্রতা ঘোষণা করুন। দেশের জন্য কাজ করতে হয়, তাহলে আমি এটি আজকে এখান থেকে আওয়াজ তুলব, আপনারাও আমাদের এমপির সাথে একমত পোষণ করেন, বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর আরেকটা কথা বলেছে, বাইরে ভাই মাইরালে যাওয়ার ভাই, মাইরালে যাওয়ার ভাই, এটা একটা ছেলে জন্ম দেওয়া খুব কঠিন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 40 বছর এই দেশে নেতা হয়েছে, আমাদের আরো মনে মনে পেয়েছেন, মন্ত্রী হয়েছেন। আপনারা 40 বছরের উন্নয়ন দেখছেন, আর বাকি 6 মাসে আমাদের ব্যারিস্টার সুমনের উন্নয়ন আপনারা দেখছেন। 4 বছর বাকি, খেলা শুরু, খেলা শুরু। দেখবেন এই ছেলেটার প্রাণ বাঁচিয়ে রাখেন, এটা দায়িত্ব আমাদের, আর কেউ না। আমি সবার কাছে সবাই আমরা ব্যারিস্টার সুমন, যদি ব্যারিস্টার সুমনের কিছু হয় আমরা তো ওই জন্য লাশ করবো, আমরা জীবন উৎসর্গ হবো ব্যারিস্টারের জন্য। আমি শেষে সময় সংক্ষিপ্তের কারণে কথা লাভ দীর্ঘায়িত না করে এখানে বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজ 1 সপ্তাহ হয়ে গেল সুমন ভাইয়ের হত্যার ঘটনাকে কেন ধরা হলো না? আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, যদি আপনারা অতি দ্রুত ব্যারিস্টার সুমনের হত্যার ঘটনাকে না ধরেন, তাহলে হাজার হাজার লাখ লাখ যুবক আমরা চাল দিয়ে দেব। মাধবপুরে সীমাবদ্ধ থাকবে না, সারা বাংলাদেশে আমরা অবরোধ করে তুলব। আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, যত জলদি পারেন সুমন ভাই হত্যার পরিকল্পনার যে ঘটনা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে হত্যা করার জন্য যারা নীল নকশা করেছে, আমরা কিন্তু বারবার আলটিমেটাম দিচ্ছি, বারবার আলটিমেটাম দেওয়ার পরেও আমরা প্রশাসনের কাছ থেকে কোনো জবাব পাই না। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, সারা বাংলাদেশের জনগণের আবেগকে নিয়ে খেলবেন না। ব্যারিস্টার সুমন সারা বাংলার জনতার আবেগ। যদি অনতিবিলম্বে যেসব আসামিরা যারা বহাল তবিয়তে আছে দ্রুততার সাথে যদি গ্রেফতার করে আইনের আওতায় যদি না দেন, ব্যারিস্টার সুমন ভাইয়ের যদি সর্বোচ্চ নিরাপত্তা না দেন, তাহলে আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। শুধু সিলেট না, আমরা সারা বাংলাদেশকে অর্জন করে দিব। আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে ব্যারিস্টার সুমন ভাইয়ের যারা আসামি আছে, প্রশাসন চাইলেই সব পারে, প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে, অনতিবিলম্বে আপনারা আসামিদের গ্রেফতার করুন, নতুবা সারা বাংলাদেশে একটুকে আমরা হরতাল এবং অনুরোধ করতে বাধ্য হব। আমি বৃত্তি আসতেছে, সবাই কষ্ট করে আপনারা এসেছেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং আজকের এই প্রতিবাদ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। এবং যারা আমাদের মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন সংবাদ চ্যানেল, বিভিন্ন ফেসবুক এবং ইউটিউব সহ যারা আছেন গণমাধ্যম, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমরা একটা কথাই, আমাদের সকলের একটাই কথা, একটাই দাবি, সৈয়দ সাইদুল্লাহ সুমনকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাদের আইনের আওতায় নিয়ে আসার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন। উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনকে সফল ও সার্থক করে তোলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে।
সুমন ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সুমন ভাইয়ের ভয় নাই, রাজপথ চাই নাই, রাজপথ চাই নাই। সুমন ভাইয়ের ভয় নাই, সুমন ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, চলবে এখন ঘরে ঘরে। সুমন ভাইয়ের কিছু হলে মানবতার বেরিয়ে